হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 যেটা সেমিস্টার 1 এর ত্রিকোণমিতির চ্যাপ্টার দিয়ে শুরু করেছি। সো এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ যেভাবে কোশ্চেন প্যাটার্ন আছে সেই কোশ্চেন প্যাটার্নের সলিউশন করছি। যদিও এই সমস্ত চ্যাপ্টার ক্লাস 11 এর সমস্ত চ্যাপ্টারের সলিউশন আমাদের করা আছে, আগের যে পরীক্ষার প্যাটার্ন ছিল সেই অনুশীলনী ওয়াইজ সমস্ত সলভ করা আছে, কিন্তু যেহেতু চেঞ্জ হয়ে গেছে পরীক্ষা সিস্টেমটা, আমরা এমসিকিউ ওয়াইজ সমস্ত চ্যাপ্টার সলভ করবো। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, এর আগের ক্লাসে 6-এর দাগ পর্যন্ত হয়েছিল, আজকে 7-এর দাগ থেকে সলভ করছি। 7-এর দাগে বলছি নিচের কোণটি একটা মান দিয়েছে cos 5π/2 মাইনাস 19π/3 এর মান। তাহলে এর মানটা cos 5π/2 মাইনাস 19π/3 ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে সিম্পলিফাই করে নিই, 6 লসাগু 15π মাইনাস 5π/2 মাইনাস 19π/3, 15π মাইনাস 2 38π, তাহলে হয়ে যাচ্ছে cos মাইনাস থেকে যাচ্ছে 6, 5 স্কয়ার 3 8 2 23π। cos মাইনাস খেয়ে নেবে, তাহলে মাইনাসটা লিখছি না, cos ইন্টু নয়, cos 23 ইন্টু 180 ডিগ্রি বাই 6, এটা গেলে 30 হয়ে যাচ্ছে। তাহলে cos 0 3 3 9 3 2 6 690 ডিগ্রি, তাই তো? 0 3 3 9 3 2 6, তাহলে হয়ে যাচ্ছে cos 7 9 63 নিয়ে নিই, প্লাস 7 9 63 সঙ্গে 60 যোগ 630 প্লাস 60 690। এবার 7 আছে বিজোড় সংখ্যা, তাহলে cosটা হয়ে গেল sin 60, অপেক্ষকটা পেয়ে গেলাম। এবার প্লাস হবে কি মাইনাস হবে? এই যে 7 ইন্টু আছে 4 5 6 7 প্লাস 60, মানে এগিয়ে গেল এই রুমটা, ফোর্থ রুম কসের রুম, অল সাইন ট্যান কস, কসের রুম। তাহলে কসই আছে প্লাস আছে, মানে যেটা থাকবে সেটা অনুযায়ী কস আছে, তাহলে এটা প্লাসই হচ্ছে। তাহলে sin 60 মান কত? √3/2, এটাই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার আসছে √3/2, অপশন এ তে আছে। তাহলে অপশন এই সঠিক উত্তর, 7-এরটা অপশন এ, √3/2 8-এরটা। আচ্ছা, 6 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4xy/x প্লাস y দা স্কয়ার, এটা দেওয়া আছে। Sec square theta is equal to 4xy/x plus y the square, এটা। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি, যে রেঞ্জগুলো আলোচনা করছি, sec square theta sec theta রেঞ্জ কত হয়? 1 বা তার বেশি, -1 বা তার কম। এখানে স্কয়ার আছে, তাহলে এর মানটা 1 বা তার বেশি। তাহলে যেহেতু 1 বা তার বেশি, sec square theta greater than is equal to 1, তাহলে এটা পুট করে দিলে এখানে হয়ে যাচ্ছে 4xy/x plus y তার স্কয়ার greater than is equal to 1, কোনাকুনি গুণ করলে 4xy greater than is equal to, এটা হয়ে যাচ্ছে x plus y তার স্কয়ার। তাহলে এইটা হচ্ছে বড়, তার মানে x plus y তার স্কয়ারটা less than is equal to 4xy। ঘুরে যাবে, এটাকে সূত্র ফেলে দিলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আর এটা এদিকে আনলে এটা মানে কি, এটা ধরো 5, এটা নিচে কত মনে করো 3, এর চেয়ে বড় মানে 3টা কি 5-এর চেয়ে কম, এইভাবে লিখছি। ঠিক আছে, এইভাবে ঘুরিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এইটা মাইনাস, এটা যদিও ইকুয়াল টুটা এখানে আসে না, তবুও আমরা এক্সাম্পল হিসেবে দিলাম, বা এটা শুধু গ্রেটার দেন নাও, এটা শুধু লেস দেন নাও। আচ্ছা, তাহলে এটা -4xy হয়ে যাচ্ছে, লেস ইজ ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার লেস ইজ ইকুয়াল টু 0 প্লাস 2 - 4, তাহলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস y তার স্কয়ার লেস ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। তাহলে x মাইনাস y তার স্কয়ার লেস ইজ ইকুয়াল টু 0 আসছে। তাহলে এখানে এই যে, তাহলে এটা সত্য হবে, কিভাবে সত্য হবে? এটা সত্য হতে পারে, তাহলে এখানে কি আসছে, এটা এই যে যখন সমীকরণ হয়ে যাচ্ছে x মাইনাস y ইজ ইকুয়াল টু 0, তার মানে x সমান y হয়ে যাচ্ছে, x সমান y একটা কন্ডিশন আসছে। আর যেহেতু x সমান y, তাহলে সেক্ষেত্রে যদি 1 এর কন্ডিশন আসে, তাহলে সেক্ষেত্রে যদি এইটা x সমান y হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে 4x স্কয়ার, y এর জায়গায় x পুট করে দিলে বাই x পুট করে দিলে y এর জায়গায় x, তাহলে 2x স্কয়ার, তার মানে 4x স্কয়ার, তাহলে কেটে গিয়ে 1 চলে আসছে তখন। তাহলে x ইজ ইকুয়াল টু y হতে হবে, আর এক্ষেত্রে অবশ্যই দুটো যেহেতু সমান, নট ইকুয়াল টু 0 হতে হবে, নাহলে নিচে 0 চলে আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে x ইজ ইকুয়াল টু y, x নট ইকুয়াল টু 0, অপশন বি। ঠিক আছে, প্রসেসটা হচ্ছে এইটা, x ইজ ইকুয়াল টু y হয়ে যাচ্ছে, আর অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, তবে মানটা আসবে
তাহলে অপশন বি, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, তার সঙ্গে আছে এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, নাইন 22টা এমসিকিউ আছে। আচ্ছা, এবার আছে ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স হলে কস থিটার মান। ট্যান থিটা প্লাস সেক থিটা টু দি পাওয়ার এক্স, আমরা কি জানি? আমরা জানি কি এটা ফর্মুলা, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এটাকে যদি এ ভাবা হয়, সেক থিটাকে আর ট্যান থিটাকে বি যদি ভাবা হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সেক থিটাকে এ আর ট্যান থিটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা অ্যাপ্লাই করি, যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা 1, এই ভ্যালুটা পুট করছে ই টু দি পাওয়ার এক্স সেক থিটা মাইনাস ট্যান থিটা 1, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1 বাই ই টু দি পাওয়ার এক্স, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা উপরে গেলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এইটা একটা সমীকরণ, এইটা একটা সমীকরণ। আচ্ছা, দুটোকে যোগ করে দিচ্ছি, ওটা এখানে আনছি। সেক থিটা ট্যান প্লাস সেক মানে সেক প্লাস ট্যান লেখা যাবে, সেক থিটা মাইনাস ট্যান থিটা ই টু দি পাওয়ার এক্স, আর সেক ট্যান থিটা প্লাস সেক থিটা মানে আমরা সেক থিটা প্লাস ট্যান থিটা লিখছি, সমান ই টু দি পাওয়ার এক্স। কেটে যাচ্ছে, ট্যান ট্যান কেটে গেল, 2 সেক থিটা সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেক থিটা সমান কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তাহলে সেক থিটা যা হয় কস থিটা দ্বারা অন্য, তাহলে কস থিটা কত উল্টে যাবে, 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে 2 বাই চলে আসছে। এটা কোন অপশনে আছে? অপশন বি তে আছে, দেখো অপশন বি নয়, একটা অপশন বি। সেক থিটার ভ্যালু এটা মানে কস থিটা দ্বারা উল্টে যাচ্ছে, 2 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 10। ঠিক আছে। আচ্ছা, 10-এর কি বলেছে দেখো, 10-এ বলা আছে সাইন 45 কস 65 প্লাস সাইন 135 কস 115। সাইন 45 কস 65 প্লাস সাইন 45 কস 65 প্লাস সাইন 135 কস 115। সাইন 135 কস 115। ঠিক আছে, সাইন 45 কস 65 সাইন 135 কস 115 এর মান চেয়েছে। আচ্ছা, এইটা সমান সাইন 45 কস 65 যেমন আছে লিখছি, প্লাস এই যে সাইন 135টাকে লিখছি আমরা 180 মাইনাস 45, আর কসটাকে লিখছি কস 180 মাইনাস 180 থেকে 65 বিয়োগ করলে 115 চলে আসে। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে সাইন 45 কস 65, তাই তো? আচ্ছা, এইটা চলে আসছে সাইন 2 ইন্টু 90, 180 মানে 2 ইন্টু 90, তাহলে সাইনটা সাইনই থাকবে, মাইনাস 45, তাহলে সাইন 45, আর সেকেন্ড নর্মে পড়ছে, হ্যাঁ, 1 ইন্টু 90 2 ইন্টু 90 ব্যাকে গিয়ে সেকেন্ড নর্মে পড়ে যাচ্ছে, তাহলে সাইন 45 হলো। এবার কস, এইটা 180 মানে 2 ইন্টু 90, কসই থাকবে, কসই থাকছে। আচ্ছা, 65 মানে ব্যাকে আসছে, এটা 1 ইন্টু 90 2 ইন্টু 90 ব্যাকে আসছে। এর ক্ষেত্রে সেকেন্ড নর্মে কস আছে, এটা সাইন ছিল বলে পজিটিভ, কিন্তু কস আছে তাহলে নেগেটিভ হবে, মাইনাস হবে, কস 65 মাইনাস, তাই তো? তাহলে মাইনাসটা একবারে সামনে নিয়ে নিচ্ছে, বা ইন্টু মাইনাস কস 65, এইটা করে দিচ্ছি। আচ্ছা, আরো অন্য প্রসেসও করা যাবে, কেউ চাইলে অন্যভাবেও করতে পারে, যে ভ্যালুটা পুরো বসিয়ে দিলেও হবে সাইন 45-এর। আচ্ছা, সাইন 45 কস 65 প্লাসে মাইনাসে মাইনাস সাইন 45 কস 65, বা এর ভ্যালু কেউ চাইলে পুট করে দিতে পারে 1/√2। এটা পুরোটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে 0 চলে আসছে। ঠিক আছে, 0 এবার কোন অপশানে আছে? 0 আছে
এটা 10-এরটা ফার্স্ট অপশন, অপশন এতে 0। আচ্ছা দেখো, এই যে ইউটিউবে ক্লাস এছাড়াও অফলাইন ছাড়াও আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। তোমরা যারা অনলাইনে আরো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আচ্ছা, 11টা। আচ্ছা, এবার বলা আছে tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 sin থিটা ঋণাত্মক cos থিটার মান। tan থিটা 5/12, tan থিটা 5/12 এবং sin থিটা ঋণাত্মক। তাহলে এটা কোন রুমে হচ্ছে আগে দেখে নিতে হবে যে কোন রুমে পড়ছে। আচ্ছা, এখানে সমস্ত কিছু প্লাস, এখানে হচ্ছে না। sin থিটা ঋণাত্মক বলেছে, এখানে sin থিটা ধনাত্মক, তাহলে প্রথম দুটো রুমে হচ্ছে না। tan থিটা পজিটিভ, প্রথম দুটো রুমে হচ্ছে না, মানে tan থিটা ধনাত্মক শুধুমাত্র এই রুমে। তাহলে থার্ড রুমে tan থিটা ধনাত্মক, থার্ড রুমে sin থিটা ঋণাত্মক। তার মানে থিটাটা এই রুমে অবস্থিত, তাই তো? তার মানে থিটার মানটা 180-র চেয়ে বেশি আর 270-এর চেয়ে কম, তাই তো? এইটা হচ্ছে। তাহলে cos থিটার মান কত? তাহলে sin থিটা ঋণাত্মক, তার মানে cos থিটাও এখানে ঋণাত্মক হবে, cos থিটার মান ঋণাত্মক হবে, তাই তো? আচ্ছা, এটা দুভাবে বের করা যায়, যে sin থিটাটাকে tan থিটাকে লম্ব বাই অতিভুজে ভেঙে অতিভুজটা বের করে নিলাম, অতিভুজ বের করে নিলে যে কোনো অপেক্ষকের মানে নির্ণয় করা যাবে, বা এখানে সূত্র ফেলেও করা যায় যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা কত? sec স্কয়ার থিটা মাইনাস এটা 5/12, 4 স্কয়ার 1, ঠিক আছে? তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1 প্লাস এই মানটা এদিকে নিয়ে যাচ্ছি, প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 25/144। তাহলে sec স্কয়ার থিটা সমান কত হয়ে যাচ্ছে? 144 লসাগু, এটা হয়ে যাচ্ছে 144 প্লাস 25। তাহলে হয়ে যাচ্ছে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে 169/144। তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 13/12 এসে যাচ্ছে। যেহেতু sec থিটাটা ঋণাত্মক গ্রাহ্য মান এখানে ঋণাত্মক, তাহলে sec থিটা হয়ে যাচ্ছে মাইনাস 13/12। তাহলে cos থিটা কত? মাইনাস 12/13 হচ্ছে cos থিটার মান। হ্যাঁ, তাহলে এটা কোন অপশনে আছে দেখো? 11টা মাইনাস 12/13, অপশন বি, মাইনাস 12/13, 12টা। কি বলেছে? আচ্ছা, বারো অঙ্ক দেওয়া আছে দেখো, cos থিটা বাই sin 90 প্লাস থিটা, cos থিটা বাই sin 90 প্লাস থিটা, প্লাস sin মাইনাস থিটা, তাই তো? sin মাইনাস থিটা বাই sin 180 প্লাস থিটা, মাইনাস tan 90 প্লাস থিটা বাই cot থিটা। এইটা এর মানটা কত আসছে দেখো, এইগুলোর মানগুলো নির্ণয় করতে হবে, 1 2 3 ভেঙে। এইটা সে হচ্ছে cos থিটা। এবার দেখো 90 প্লাস থিটা মানে কি? 1 × 90, 90 মানে 1 × 90, তাহলে কি হয়ে যাচ্ছে? সাইনটা cos হয়ে যাচ্ছে। কোন রুমে পড়ছে? 1 × 90 মানে 1 × 90 প্লাস প্লাস, সেকেন্ড রুমে চলে যাচ্ছে, সেকেন্ড রুমে সাইন পজিটিভ, তার মানে পজিটিভই হচ্ছে, তাহলে cos থিটাই থাকছে। আসলে এখানে ব্যাপারটা কি, যেটা আমরা আগে বলেছিলাম, যে অপেক্ষকটা থাকবে সেটা অনুযায়ী চেঞ্জ হয়ে, যেটা হলো যে cos হলো cos অনুযায়ী না, সাইন আকারে ছিল, তাহলে সাইনটা সেকেন্ড রুমে মাইনাস, সেই অনুযায়ী যেটা প্রথমে প্রদত্ত দেয়া আছে সেটা যে রুমে যেরকম হয় সেই রুমে সেরকম নিতে হবে। আচ্ছা, এখানে যে সাইনটা মাইনাস খায় না, প্লাস, তাহলে মাইনাস সাইন থিটা হয়ে গেল। আচ্ছা, 180 মানে 2 × 90, তাহলে সাইনই থাকবে, ঠিক আছে, সাইন থিটা। আর কোন রুমে পড়ছে দেখো? এটা 1 × 90, 2 × 90 প্লাস, প্লাস আছে, এগিয়ে যাচ্ছে, থার্ড রুমে পড়ে যাচ্ছে, থার্ড রুমে tan আর cot পজিটিভ, সাইন আছে, তাহলে মাইনাস, এটা মাইনাস tan 90 মানে 1 × 90, তাহলে tanটা cot হয়ে গেল, cot থিটা। 1 × 90, এই যে 1 × 90 প্লাস থিটা, এগোচ্ছে, সেকেন্ড রুমে পড়ছে, সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, এখানে আছে tan, তাই মাইনাস হবে, মাইনাস, ঠিক আছে।
আর এটা কট থিটা। তাহলে এই মাইনাস কেটে গেল ওপর নিচ, এখানে কস কস কেটে গিয়ে 1, এখানে সাইন সাইন পুরোপুরি কেটে গিয়ে 1, আর এখানে কট কট কেটে গেল, কিছু নেই, মাইনাস মাইনাসে +1, তাই তো? তাহলে এখানে চলে আসছে 3 হয়ে যাচ্ছে, অ্যান্সার এসে যাচ্ছে 3। একবার দেখে নাও এটা কোন অপশনে আছে। অপশন সি আছে 3, তাই তো? 12টা অপশন সি 3, 13 অঙ্কটা। cos 2π plus alpha cosec pi minus alpha, cos 2π plus alpha cosec pi minus alpha, cos 2π plus alpha cosec pi minus alpha আর tan π/2 plus alpha। এটা বাই আছে sec π/2 plus alpha π/2, sec π/2 plus alpha sin 3π/2 minus alpha, sec π/2 plus alpha sin 3π/2 minus alpha cot 2π minus alpha। এইটা এখান থেকে সিম্পলিফাই করে মানটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? বিষয়টা মনে রাখবে যে π/2 মানে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে এই যে cos 2π, 2π মানে কি 4 × π/2, তাহলে 4 × 90, 2π এর মান হচ্ছে 360, তাহলে 4 × 90, 4 × 90 প্লাস আলফা, তার মানে cosটা হয়ে যাচ্ছে 4 × 90 মানে cos cosই হয়ে যাচ্ছে। এবার 4 × 90 মানে দেখো এটা পুরোটা একটা 1 2 3 4 প্লাস আলফা, ফার্স্ট রুমে পড়ে যাচ্ছে, তাহলে cos cosই থাকবে আর পজিটিভ হবে। আচ্ছা কোসেক পাই মানে 180, তাহলে 2 × 90, তাহলে কোসেক কোসেকই থাকছে। এবার বিষয়টা হচ্ছে প্লাস কি মাইনাস। আচ্ছা কোসেক দেখো এখানে 1 × 90 2 × 90 মাইনাস আছে, মানে ব্যাকে যাচ্ছে, সেকেন্ড রুমে পড়ে যাচ্ছে, ব্যাকে গিয়ে সেকেন্ড রুমে হয়ে যাচ্ছে। সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, তাই এটা পজিটিভই হয়ে যাচ্ছে। tan π/2 মানে 90, 1 × 90, তাই তো? তাহলে ট্যানটা কট হয়ে যাচ্ছে, কট আলফা। এবার π/2 মানে 1 × 90 প্লাস আলফা, এগিয়ে গেল, সেকেন্ড রুমে পড়ে যাচ্ছে, সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ, তাই তো? তাহলে এখানে ট্যান আছে, নেগেটিভ হবে মাইনাস এইটা sec π/2 প্লাস আলফা, তার মানে 1 × 90, সেকটা কোসেক হয়ে যাচ্ছে, কোসেক আলফা। আচ্ছা 1 × 90 প্লাস আলফা, সেকেন্ড রুমে পড়ে যাচ্ছে, সেকেন্ড রুমে সাইন আর কোসেক পজিটিভ কিন্তু দেওয়া আছে সেক, তাই এটা মাইনাস সাইন 3π/2, 3π/2 মানে 3 × 90, তাই তো? সাইন 3 × 90 মানে তাহলে বিজোড় সংখ্যা 90 এর সঙ্গে গুণ হচ্ছে, তাহলে সাইনটা cos হয়ে যাবে, cos আলফা। এবার প্লাস কি মাইনাস দেখি, 1 × 90 2 × 90 3 × 90 মাইনাস ব্যাকে আসছে, থার্ড রুমে ট্যান আর কট পজিটিভ, এখানে আছে সাইন, তাহলে এটাও মাইনাস cot 2π মাইনাস আলফা। 2π মানে 4 × 90, 360 ডিগ্রি, 4 × 90 হওয়ার জন্য তাহলে কটটা কটই থাকছে, কট আলফা। আচ্ছা এবার এটা হয়ে যাচ্ছে কি 1 2 3 4, 4 × 90 মাইনাস আলফা, ব্যাকে আসছে, তাহলে ফোর্থ রুমে কি হয়, ফোর্থ রুমে cos আর sec পজিটিভ হয়, তাই তো? কি আছে, কট আছে, তাহলে এটাও মাইনাস। আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, এখানে প্লাস মাইনাস ওপর নিচ কেটে গেল, ঠিক আছে? কোসেক কাটছে, কস কস কাটছে, কট কট কাটছে, এইটা কাটলো, আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে সমস্তটা কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, দেখো হলো। তাহলে 12টা অ্যান্সার আসছে 1, তাই তো? কোন অপশনে আছে 1? 12টা 12 না, এটা 13টা, 13 আছে 1 আসছে অপশন এ তে। 13 অপশন এ 1, অপশন এ 1। 14টা কি বলেছে দেখো, আচ্ছা 14টা দেওয়া আছে n যুগ্ম হলে
সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 এর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। সাইন থিটা সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত, এইটা। আচ্ছা, n সংখ্যক পদ পর্যন্ত মানে দেখো, n সংখ্যক পদ পর্যন্ত মানে লাস্ট পদটা টার্মটা কত হবে? এখানে দেখো, এই যে যখন পাইয়ের সঙ্গে 2 আছে তাহলে 3টে পদ হয়ে যাচ্ছে, পাইয়ের সঙ্গে 3 আছে মানে 4টে পদ হয়ে যাচ্ছে। তাহলে 4টে পদ হচ্ছে যখন পাইয়ের সঙ্গে 1 কম, তাহলে n সংখ্যক পদ মানে হয়ে যাচ্ছে সাইন এই যে পাই প্লাস তাহলে n মাইনাস 1 থিটা, এইটা হবে অবশ্যই। তো পাইয়ের সঙ্গে 1 গুণ 2টো পদ হয়ে গেল, মানে পাইয়ের সঙ্গে যত গুণ তার চেয়ে পদ একটা বেশি, এটা পুরোটা বাদ দিচ্ছি। পায়ের সঙ্গে 1 গুণ প্রথম থেকে 2টো পদ, পায়ের সঙ্গে যখন 2 গুণ তাহলে প্রথম থেকে 3টে পদ হয়ে যাচ্ছে, মানে পায়ের সঙ্গে যখন 2 গুণ পদ সংখ্যা টোটাল বেশি, 1 বেশি 3টে পদ। পায়ের সঙ্গে 3 গুণ তখন কটা পদ? 1 2 3 4টে পদ, 3 এর চেয়ে 1 বেশি 4টে পদ। তাহলে পায়ের সঙ্গে n মাইনাস 1 গুণ মানে n মাইনাস 1 এর চেয়ে 1 বেশি n, তাহলে nটা পদ হয়ে গেল, এইটাই চাইছে। আচ্ছা, এবার এখানে এইটা হয়ে যাচ্ছে সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা মানে 2 × 90 প্লাস থিটা, এগিয়ে গিয়ে 2 × 90 1 × 90 2 × 90 থার্ড রুমে পড়ে গেল। থার্ড রুমে 2 × 90 হওয়ার জন্য সাইন থিটাটা সাইন থিটাই হচ্ছে, হ্যাঁ। আর থার্ড রুমে হয়ে যায় ট্যান আর কট পজিটিভ, সাইন আছে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে 2 পাই প্লাস থিটা। 2 পাই প্লাস থিটা মানে 2 পাই মানে 360, 4 × 90, এখানে সাইনটা সাইনই হবে সাইন থিটা। এটা 4 × 90 হয়ে 1 2 3 4 ব্যাকে ফার্স্ট রুমে চলে যাচ্ছে, ফার্স্ট রুমে অল পজিটিভ, তার মানে এটা প্লাস হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউয়াস প্লাস মাইনাস চলতে থাকছে, ঠিক আছে। তাহলে এটা 3 পাই, এটাও মাইনাস হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, মাইনাস সাইন থিটা, এরপর যেতে 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 এটা কি হবে? শেষে n মাইনাস 1 মানে একটা বিজোড় সংখ্যা n মাইনাস 1, nটা যখন যুগ্ম, এখানে বলে দিয়েছে অঙ্কে বলা আছে দেখো, n যুগ্ম হলে, হ্যাঁ, n যুগ্ম মানে মনে করো nটা হচ্ছে 4, এটা যদি 4 হয় তাহলে n মাইনাস 1, n এর মান 4, n এর মান 4 হলে n মাইনাস 1 3, তাহলে n মাইনাস 1, আচ্ছা পাইয়ের সঙ্গে গুণ আছে, লেখাটা ভুল হয়েছে, গুণটা পাইয়ের সঙ্গে হবে, সাইন n মাইনাস 1 পাই প্লাস থিটা, n মাইনাস 1 পাই প্লাস থিটা। আচ্ছা, nটাকে যদি 4 ভাবি, যে কোনো যুগ্ম সংখ্যা 6ও ভাবতে পারো, আচ্ছা 6 আর যাই হোক মানে রেজাল্টটা একই আসবে। আচ্ছা 4 ভাবলে 3 পাই, তাই তো, 3 পাই মানে 6 × π/2, 6 × π/2 মানে সাইনটা সাইনই থাকছে, জোড় সংখ্যা গুণ আকারে হচ্ছে, হ্যাঁ। এবার 6 × π/2 মানে এই যে 1 2 3 4 5 6, 6 × π/2 প্লাস থিটা, এগিয়ে যাচ্ছে, থার্ড রুমে পড়ে যাচ্ছে, যাই ধরা হোক থার্ড রুমে পড়ে যাবে, ঠিক আছে। থার্ড রুমে পড়ে গেলে এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস, মানে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি আরো। সাপোজ ধরা হলো যে এটাকে nটাকে যদি 2 ধরা হতো, 2 জোড় সংখ্যা, হ্যাঁ, 2 ধরলে এটা কি হচ্ছে? 2 মাইনাস 1 1, তাহলে পাই প্লাস থিটা হচ্ছে, পাই প্লাস থিটা মানে 2 × 90, 1 × 90 2 × 90 প্লাস থিটা, গিয়ে আবারও থার্ড রুমে পড়ে গেল। প্রতিবার যুগ্ম বলেছে, যুগ্মর কন্ডিশনের ক্ষেত্রে এইটা আসবে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যুগ্ম দেওয়া আছে, অযুগ্মও হতে পারে, অযুগ্মর জন্য তখন আবার অন্যভাবে ভাবতে হবে। তাহলে এক্ষেত্রে কি কন্ডিশন আসছে? যে প্লাস মাইনাস, এইটা মাইনাস মানে এর আগের পদটা প্লাস, কেটে যাচ্ছে, সমস্তটা কেটে গিয়ে 0 অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা কতটা? 14 এর 0 আছে অপশন এ তে, ঠিক আছে। তাহলে অপশন এ 0 অ্যান্সার, অপশন এ 0। 15 লাস্ট অঙ্ক আজকে 15 পর্যন্তই করবো। দেখো এই সমস্ত অঙ্ক আমাদের চলছে, তো আমাদের অনলাইন ব্যাচও রানিং চলছে। তোমরা যারা আরো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে সেই কন্ট্যাক্ট নাম্বারের সাহায্যে তোমরা অনলাইন ব্যাচে যোগাযোগ করতে পারো। নেক্সট 15 কি বলেছে? একটি বৃত্তাংশ চতুর্ভুজের পরপর 4টি কোণ ABCD, আচ্ছা tan A + B tan C + D, এইটা একটা বৃত্তাংশ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ, এটা মনে করো এইরকম আছে। আমরা কি জানি? বৃত্তাংশ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এটা A, এটা B, এটা C, এটা D। তাহলে এই যে A কোণ প্লাস C কোণ আর B কোণ প্লাস D কোণ, এখানে বৃত্তাংশ চতুর্ভুজের জন্য A + C = 180 আর B + D এর জন্য 180, যেহেতু বৃত্তাংশ চতুর্ভুজ, তাই তো। আচ্ছা, এবার কি চেয়েছে? tan A + B + tan C + D। এখানে তাহলে C এর মান কত? C সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস A, আর D হয়ে যাচ্ছে 180 মাইনাস B, তাই তো। তাহলে tan
এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি এর মান চেয়েছে। ট্যান এ প্লাস বি যেমন আছে থাক, প্লাস ট্যান সি এর প্লেসে আমরা বসাচ্ছি 180 মাইনাস এ, আর ডি এর প্লেসে প্লাস 180 মাইনাস ডি। তাহলে হয়ে যাচ্ছে ট্যান এটা এ প্লাস বি প্লাস ট্যান এটা 80 180 180 360, 360 মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ প্লাস 180 মাইনাস এ আর 180 মাইনাস বি, এটা এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা ইজ ইকুয়াল টু ট্যান এ প্লাস বি। আচ্ছা 360 মানে কি 4 ইন্টু 90, 4 ইন্টু 90 মানে তাহলে এইটা 4 যেহেতু, তাহলে ট্যানটা ট্যানই হবে। আচ্ছা ট্যান এ প্লাস বি হয়ে যাচ্ছে 4 ইন্টু 90 জন্য, মানে 90 এর সঙ্গে জোড় সংখ্যা গুণ আছে, গুণ আকারে আছে, তাহলে যে অপেক্ষক সেটাই থাকবে। এবার প্লাস হবে কি মাইনাস হবে, এখানে দেখাচ্ছি এ প্লাস বিটা। এই যে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90, মাইনাস আছে, মাইনাস মানে ব্যাকে যাচ্ছে, এইখানে আসছে 4 তুমি পড়ে যাচ্ছে, 4 তুমি কস আর সেক পজিটিভ, এখানে কি আছে ট্যান আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আচ্ছা 15 অপশন এ 0, অপশন এতে আছে 0, তাহলে অপশন এ আনসার, অপশন এ 0। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজকের মতো আমরা এখানেই স্টপ করছি 15 পর্যন্ত। তো এর পরের ক্লাস আমরা 16 থেকে স্টার্ট করে টোটাল 22টা যে এমসিকিউ আছে 22টা এমসিকিউ কমপ্লিট করে নেবো। ওকে।